remain in your seats. রাশিয়া লিটারালি তার নিজেদের জায়গাতে ওয়ার্ল্ড কাপ করার জন্য অন্যান্য যতগুলো দেশ আছে তাদেরকে পর্যন্ত হুমকি দিছে যে তোমরা এখানে এসে বিড কইরো না। পুরো ফিফা ওয়ার্ল্ড কাপ এই জিনিসটা অনেকগুলো কাজের অংশ। এটার মেইন উদ্দেশ্য যেটা সেটা হচ্ছে একটা গ্রেটার ইসরায়েল ক্রিয়েট করা। ফিফার করাপশনগুলো অনেক বেশি হাইলাইট করা হয়। তো এই করাপশন হাইলাইটের পিছন দিয়ে এটার নিচে মূলত যে জিনিসটাকে ধামাচাপা দেওয়া হয় সেটা হচ্ছে এই 6,500 মানুষের মৃত্যুটা। এবং এই 6,500 মানুষের মেজরিটি পোর্শন পিপল ছিল মুসলিম। অলরেডি মেক্সিকোতে একটা টিচারদের আন্দোলন চলতেছিল রানিং, এবং এই আন্দোলনে এই পর্যন্ত মানে অথেন্টিক নিউজ অনুযায়ী 1,33,000 মানুষ গুম হয়েছে। সদস্যরা বিশ্বকাপ উদ্বোধনী অনুষ্ঠানের ভেন্যুর দিকে মিছিল নিয়ে অগ্রসর হলে ইরানি ফুটবলারদেরকে তারা এক রাতও ইউএসএ বা মেক্সিকোতে থাকার কোনো ধরনের অনুমতি দেয়নি। আমরা রিসেন্টলি তো দেখতেই পাচ্ছি যে আর্জেন্টাইন প্রেসিডেন্টের সাথে ইসরায়েলের নেতানিয়াহুর কত সুন্দর সম্পর্ক। এই ওয়ার্ল্ড কাপের ভিতরে আই ক্যান বেট উইথ এনিবডি ওয়ার্ল্ড কাপটা শেষ হইতে দেন, এর মাঝখান দিয়েই ইসরায়েল তার পুরোপুরি ফিলিস্তিনটা দখল করে ফেলবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার এপিসোড অফ দি আলটিমেট সিলেবাস অ্যান্ড অলসো ওয়েলকাম টু ফিফা ওয়ার্ল্ড কাপ 2026, দ্য গ্রেটেস্ট এন্টারটেনমেন্ট শো অন দি আর্থ। গ্রেটেস্ট বলার উদ্দেশ্যটা আই গেস আপনারা সবাই বুঝতে পারতেছেন যে ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়ে কথাবার্তা বলে না বা কিংবা জানে না, আমার মনে হয় এরকম কোনো লোক আসলে নাই। ইনফ্যাক্ট আমি যদি জাস্ট মুসলমানদের কাউন্টটা করি, প্রায় 200 CR অর্থাৎ 200 কোটি মুসলমান এই মুহূর্তে বিশ্বকাপ বা ফিফা বিশ্বকাপ নিয়ে কথাবার্তা বলে কিংবা তারা কোনো না কোনো একটা খেলা দেখে। অ্যান্ড আরও একটা খুব সুন্দর পার্ট, আর সুন্দর বলতেছি সবগুলো পার্টি আমি আইরনিক্যালি বলতেছি, সামনে বেশ কিছু কথাবার্তা বলবো। একটা সুন্দর পার্ট হচ্ছে এই ফিফা ওয়ার্ল্ড কাপের ভিতরে প্রত্যেকেরই একটা না একটা দল আছে। আইদার আপনি ব্রাজিল, অথবা আপনি আর্জেন্টিনা, অথবা পর্তুগাল, অথবা জার্মানি, অথবা যার কোনো দলই নাই তাকে খেলা দেখতে বসায় নিয়ে আমরা বলে দিই যে ঠিক আছে, যে দল জিতবে তাহলে সেই দল তুমি। অর্থাৎ মজা করে হলেও আমরা একটা দল নেই। বিজনেসের ভাষায় এটার একটা সুন্দর নামও আছে, বাট আমি নামটা মেনশন না করে এটাকে এমনি ব্যাখ্যা করতে চাই যে ধরেন আমি আপনাকে বললাম যে আপনি এই জিনিসটাই এইখান থেকেই কিনতে হবে, বাট এটার মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আপনি কিনতে পারেন। সে আমি একটা দোকানের নাম বললাম যে এক্স নামক দোকানে একটা জিনিস পাওয়া যায়। আপনি যদি ওই জিনিসটা না নেন, অন্য কোনো একটা জিনিস নিতে হবে, বাট আপনাকে নিতে হবে এক্স নামক দোকান থেকেই। তো ফুটবল বিশ্বকাপের যে প্রচারণাটা, এটা আরেকটু সহজ করে বললে জিনিসটা এরকম যে আপনাকে অনেকগুলো অপশন দেয়, অনেকগুলো দেশ সিলেক্ট করতে দেয়, বাট আপনাকে সিলেক্ট করতে হবে অফকোর্স এই ফিফা ওয়ার্ল্ড কাপের ভিতরে এসে।